হ্যালো, এখন কি নয়েজ কমছে? শুভ, জি ভাই, সাউন্ডটা আপনার ক্লিয়ার হচ্ছে না। এখনো হয় নাই? আসলে হ্যাঁ, এখন একটু শোনা যাচ্ছে মোটামুটি। আচ্ছা ওকে। শুভ, আমি কি শুরু করবো নাকি আরেকটু ওয়েট করবো? শুরু করে দিই। জি ভাই, শুরু করে দেন তাহলে, যারা জয়েন করা তো করছে 2 মিনিট। মেম্বারশিপের ডেট শেষ হয়। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, জি ভাই, শেয়ার হয়েছে কিন্তু এই যে মিরর হয়েছে। আচ্ছা ওকে, মিরর হোক, সমস্যা নাই। আচ্ছা, এখানে কারা কারা জয়েন করছে, কোন কোন ডিপার্টমেন্ট একটু লিখে দিও মেসেজে। আর হচ্ছে ইনবক্সে একটু লিখে দিও কে কোন ডিপার্টমেন্টের। হ্যাঁ, আচ্ছা। এমনিতে সবাই কেমন আছে? হ্যালো, বললাম সবাই কেমন আছো? সবাই কি শুনতে পাচ্ছে নাকি জয়েন করে বসে আছে? হ্যালো, এনিওয়ান? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। রাতুল কোন ডিপার্টমেন্ট ভাই? ভাই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং 15 ব্যাচ। ও, সিভিল, আচ্ছা আচ্ছা, ভালো। আর বাকিদের কি অবস্থা? ঈদ কেমন কাটলো? কি নাম ধরে ডাকা লাগবে নাকি? রাশেদুল ইসলাম, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, তো আছি ঢাকায়। কোন ডিপার্টমেন্ট ভাই? ভাই সোশ্যাল ওয়ার্ক 15 ব্যাচ। আচ্ছা ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখানে আছি সুমনা খন্দকার, কি খবর? আছে? ফাইন ফাইন। আচ্ছা, আগের ক্লাসগুলা আহ করছেন যে, মানে আগে যে কয়টা ক্লাস হয়েছে, 4টা ক্লাস হয়েছে সম্ভবত, তো এই 4টা ক্লাসই করছেন, কেউ আছেন হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, মানে আগের কম্পিউটার করছেন যে 4টা ক্লাস ছিল। ওকে, একজন পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, শ্রুতি, মানে জি ভাই। ইয়া। আগের ক্লাসগুলো বোঝা গেছে তো? কোনো প্রবলেম ফেস হয়েছে অথবা কোনো কিছু করতে সমস্যা হয়েছে, কোনো কিছু হয়েছে? না ভাইয়া, কোনো প্রবলেম হয়নি। আরে সাবাস। আচ্ছা, ওকে।
ওকে, বোঝাতে যায় নাকি? আচ্ছা ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাস শুরু করি। ওকে ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে একদম ব্ল্যাঙ্ক থেকে শুরু করব। তো পাওয়ার পয়েন্ট সম্পর্কে আইডিয়া আছে এরকম কেউ আছে এখানে? মানে পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানে অথবা কাজ করছেন আগে এবং কেউ? এনিওয়ান? হাবিব অন্তরা সুকি, ওকে ফাইন। কি কাজ করা হয়েছে হাবিবা? ভুলে হ্যান্ড রেজ করছিলাম, ঠিক আছে। কেউ নাই? কেউ পাওয়ার পয়েন্ট আগে মানে এমনি জাস্ট ওপেন করছিলেন অথবা এরকম আহ, কোনো কাজ করছিলেন টুকটাক এমনি জাস্ট আইডিয়া আছে এরকম জি কেউ ভাই, আছেন? আমাদের হচ্ছে 1-1 এখানে প্রেজেন্টেশন মানে করা লাগছিল এখানে। ওকে, তাহলে তো অনেক কাজ হয়েই গেছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ওকে ফাইন, তাহলে একজন পাওয়া গেছে যে মোটামুটি জানে, তার কাছে আমরা শিখবো আর আমি যতটুকু জানি শেখানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা শুরু করি। তো প্রথমে আমি পাওয়ার পয়েন্টটা ওপেন করতে যদি চাই, এখানে আমি সার্চ বারে সার্চ দেবো। হ্যাঁ, যারা একদম নতুন তাদের জন্য বলছি, এখানে পাওয়ার পয়েন্টে যখন আমি সার্চ দিব, শুভ তুমি কি রেকর্ড করতেছো? শুভ, জি ভাই, হ্যালো। হ্যাঁ, তুমি কি রেকর্ড করতেছো নাকি আমি রেকর্ড করবো? করতেছি আমি। রেকর্ড করতেছো? জি আচ্ছা করতেছি। ওকে ফাইন। ওকে, আচ্ছা, নতুন উইন্ডোজ দিচ্ছি যার কারণে সব গেছে না, সেটা হইতে থাক। ওকে ফাইন, এখানে আছে আমরা লিখবো হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই যে পাওয়ার পয়েন্ট পাবো, আমরা জাস্ট ওপেন করবো। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যদি এইখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, আর এখানে বিভিন্ন ডিজাইন আছে। হ্যাঁ, আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে শুরু করার চেষ্টা করছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্ল্যাঙ্কটাই নিব। এবং আপনারা চাইলে যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন। ওগুলা কিভাবে ইউজ করতে হয়, পরবর্তীতে ব্ল্যাঙ্কটার মধ্যে ইনপুট দিতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখবো। নর্মালি পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে এই তিনটাই বেশি লাগে। এছাড়াও হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট আছে, এক্সেস, হ্যাঁ এরকম আরো আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটু কম লাগে। এখন এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে নর্মালি প্রেজেন্টেশন গুলো তৈরি করা হয়, এবং আপনি যখন একটা কর্পোরেট লাইফে যাবেন সেখানে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে হতে পারে, এবং সেই জন্যই আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট শিখবো। আর বড় বিষয় হচ্ছে যে আপনি যখন কর্পোরেট লাইফে ঢুকবেন তখন হচ্ছে আপনাকে এই পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনাকে লাগবে। আপনি স্কিল হিসাবে দেখাইতে পারবেন, এবং কম্পিউটারের যে বেসিক কাজ সেগুলো সবারই লাগবে। ওকে ফাইন, আমরা মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা আমি যদি একটা শিখি বাকিটা আমার শিখতে খুব বেশি প্যারা হবে না, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেছি, এটাকে বলা হচ্ছে ইন্টারফেস। এবং এইখানে আমাদের হোম, ইনসার্ট, ডিজাইন এরকম বিভিন্ন ধরনের অপশন গুলো আছে। আমরা ধীরে ধীরে একটা করে এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে এই যে ব্ল্যাঙ্ক ফাইলটা আছে, ব্ল্যাঙ্ক ফাইলটাকে আমি চাইলে প্রথমে সেভ করতে পারি, পরেও সেভ করতে পারি। আমি জাস্ট সিকিউরিটির জন্য আমি জাস্ট সেভ করে নিচ্ছি। ওকে ফাইন, গ্রিন প্লাস 5। আচ্ছা, যাতে আমি সেভ করে রাখলাম যাতে ডিলিট না হয়। ওকে, আচ্ছা এখন এই যে পাওয়ার পয়েন্ট ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল পাওয়ার পরে আমরা একটু ইন্টারফেস পাবো। এখানে আমরা দেখাই হোমের কি কি কাজ আছে। হোমে আমাদের বেসিক্যালি অনেকগুলো কাজ আছে। যখন আমরা একটা টেক্সট অথবা কোনো একটা ফাইল জাস্ট আমরা লিখলাম, হ্যাঁ এখানে হচ্ছে অলরেডি একটা, এখানে বলবো কি বলবো, একটা চেক বক্স দেওয়া আছে এবং নিচে একটা বক্স দেওয়া আছে।
এই বক্সগুলোকে আমরা চাইলে এর মধ্যে লিখতে পারি। আর যদি আমরা না চাই তাহলে এখান থেকে এই যে শেপ বিভিন্ন আছে, আমরা চাইলে বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারি এবং চাইলে এই শেপের মধ্যে লিখতে পারি। এই যে যেমন এখানে লিখছি। আচ্ছা, এবং আমরা চাইলে এরকম নিতে পারি। এই যে এটাকে বলা হচ্ছে টেক্সট বক্স। হ্যাঁ, এই আমরা হচ্ছে যখন হোমের মধ্যে থাকতেছি, হোমের মধ্যে, তো সেখানে হচ্ছে এই যে ড্রয়িং এ এখানে আমরা এখানে ক্লিক করে সময় আমরা ইউজ করতে পারি। এই জিনিসের বিষয়। তো এইটা আজকে তো যেহেতু বেসিক ক্লাস, এগুলি ইন্ট্রোডাকশন নিয়েই কথা বলবো, বিভিন্ন টুলস এর, কোন টুলের কি কাজ, এবং যেটা যেহেতু এই কোর্সটা এক ধরনের ক্র্যাশ কোর্স, সেক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি আপনাদের শিখাবো যে এখান থেকে আপনি মানে অল্প সময়ে কিভাবে ম্যাক্সিমাম ভাবে আপনার স্কিলটাকে বাড়াইতে পারেন। ওকে, ফাইন। আচ্ছা, এই যে আমি একটা টেক্সট নিলাম, এইটাকে আমি যদি বড় ছোট ওয়ার্ড করে শিখছেন অনেকটা ভাবে size, আমি চাইলে সাইজ বাড়াইতে চাইলে সেটা করতে পারি আমার যেরকম ভালো লাগে। আচ্ছা, ফাইন। এবং এখানে আমি চাইলে ওয়ার্ডের মতো এখানে বোল্ড করতে পারি, এখানে ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, শ্যাডো দিতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে পুরোপুরি ওয়ার্ডের মতোই। এর পাশাপাশি হচ্ছে এটাকে অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার নোটিফিকেশন। তো এই সবগুলাই কিন্তু ওয়ার্ডের মতোই। হ্যাঁ, আমি কেন ওয়ার্ডের সাথে রিলেট করছি, কারণ আপনারা ওয়ার্ডের 4টা ক্লাস করে আসছেন, যারা করেন নাই তারা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনাদের এই যে পুরো ইন্টারফেসটা কিন্তু পুরোপুরি সেম, এবং এইখানে এই যে এখানে ওয়ার্ডে যেরকম করে আমরা কালার দিই, এখানেও ব্যাপারটা সেমই। এই যে কালার এর মধ্যে থাকবে, সেইটা হচ্ছে আবার লিখার কালারটা চেঞ্জ করবে। যেমন আমি যদি চেঞ্জ করি, সাপোজ আমরা হচ্ছে গ্রিন যদি দেই, তাহলে আমার এই কালারটাই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, লেখার কালার। এবং এইখানে দেখেন একটু আগায় আসলে এই যে ড্রয়িং এর পরেই এইখানে আবার শেপ কালার দেওয়া আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি ভাই। ওকে, ফাইন। জি ভাই। আচ্ছা, এখানে যে শেপ, এই শেপের কাজ হইলো জাস্ট আপনাদের ওয়ার্ডেরও রিমাইন্ডার হচ্ছে, লিখতেছি যে ডি আচ্ছা, এভাবে লিখলাম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিচ্ছি 40, এবং এটাকে অ্যাডজাস্ট করি। এখন আবার দেখাই, আমার এই টেক্সটের কাজ যদি আমি ক্লিক করি, তাহলে আমার টেক্সটের কালারটা চেঞ্জ হইলো ফন্ট থেকে। এবং এইখানে সামনে যে শেপটা আছে, এই শেপটাকে যদি আমি দেই, তাহলে কোনটা শেপের নিচেই শেপ আউটলাইন, যদি আপনারা ভুলে গিয়ে থাকেন আউটলাইনের কাজ কি, এই যে শেপটা আছে, আউটলাইন বলতে বোঝায় কি যে বাউন্ডারি। ঠিক আছে, আপনারা জমির আউটলাইন মানে জমির বাউন্ডারি, এইটার কালার হবে হচ্ছে এইটা দিয়ে। ওকে, আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এটাকে যদি বলতে বোঝায় কত ইন্টারেক্টিভ কালার দেই, এটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে আমরা বুঝলাম তিনটা জিনিস। একটা হচ্ছে যে কালারের ব্যাপারে, যে যদি আমরা হচ্ছে ফন্ট থেকে দেই কালার, এই যে এ লেখা থাকে, সেটার মাধ্যমে আমার কালার, আমরা যদি শেপ ফিল দেই, তাহলে সেখান থেকে হচ্ছে আমার শেপের কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এবং যদি আমরা ক্লিক করে হচ্ছে শেপ আউটলাইন থেকে দেই, তাহলে আমাদের শেপের এই যে বর্ডারের কালারটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে শেপ এফেক্ট, এর
ডিজাইন করতে পারি, দেখতে আকর্ষণীয় করার জন্য যা যা করা যায়। যেমন এখানে দিলাম শ্যাডো চলে আসছে, হ্যাঁ। রিফ্লেকশন যদি দেই, এই যে নিজে রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা, আমাদের একটু এটা একটু বড় করে দিই, হ্যাঁ, এই জায়গায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই জিনিসটাকে আমি একটু সুবিধার্থে ডিলিট করে দিচ্ছি। ফাইন। আচ্ছা, এই যে শেপ এফেক্ট গুলা, এই ফিচার গুলো আপনারা পাবেন কিন্তু, হ্যাঁ। এইটা দিলে হচ্ছে সুন্দর করে বিভিন্ন ধরনের ডিজাইন গুলা চলে আসবে। এবং এই যে বেভেল দিয়ে আমি এই শেপের মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে পারি, হ্যাঁ। আপনারা সুন্দর করে যখন পার পয়েন্ট ডিজাইন করবেন, এই যে রোটেট করে, তো ইচ্ছা মতো ডিজাইন করবেন যাতে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ফাইন, সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি, হ্যাঁ। এবং এই জিনিসগুলো হচ্ছে ওয়ার্ডে আমরা শিখে আসছি, এই জন্য আমি দেখাচ্ছি না। এটার মাধ্যমে হচ্ছে যে টু কলাম করা যায়, ওয়ার্ডে অনেক ইউজ হয়েছে। স্পেসিফিক আমাদের হচ্ছে মেইন ইউজ করতে হবে কালার, বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড, এই শেপ ফিল, এই কয়েকটা জিনিস এখান থেকে বেশি ইউজ। এখন আমি এই পাওয়ার পয়েন্ট, এইটাকে বলা হচ্ছে স্লাইড, এটাকে বলা হচ্ছে স্লাইড। স্লাইড যেমন হচ্ছে আমি যদি এই যে স্লাইড যেটা বাম, ঠিক সেটা নিচে ক্লিক করি আমার মাউসের এই কার্সারটা, পরেই রেখে আমি লেফট বাটন ক্লিক করি এবং একটা যদি ইন্টার দেই, তাহলে হচ্ছে আমার একটা নতুন স্লাইড চলে আসবে, ঠিক আছে। আবার যদি আমি চাই যে এই যে মাঝামাঝি আরো একটা স্লাইড চাচ্ছিলাম, তারপর এখানে আমি হচ্ছে কি প্রয়োজন, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আবার হচ্ছে আমরা এই মাঝখানে লেফট বাটনটা ক্লিক করব, এই যে একটা দাগ চলে আসছে সুন্দর। এবং এখানে যদি যখনই আমরা ইন্টার দিব, আরেকটা মাঝখানে স্লাইড চলে আসছে। সাপোজ এটাকে হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে এখানে লিখছি যে আই লাভার, ওকে। আচ্ছা, এটাকে হচ্ছে আমি আবার দেখাই কমান্ড গুলা, এই যে এভাবে করে আমরা বোল্ড করতে পারি, এখান থেকে একটু বড় করে দিলাম, ওকে। এবং আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম এবং শেপ আউটলাইন দিব না, আমি শেপ ফিল দিচ্ছি হচ্ছে আচ্ছা দিলাম। এখন কথা হচ্ছে এটাকেও আমরা জাস্ট লিখি এটাকে আমরা দিচ্ছি মিডিল অ্যালাইনমেন্ট, আমরা শেপ আউটলাইন দিয়ে হচ্ছে এবং শেপ আউটলাইন দিলাম, বুঝতে তাই দিলে দেখা যাচ্ছে। এবং শেপ আউটলাইনের মধ্যে আরো বিভিন্ন ধরনের আছে, যেমন ড্যাশ, আমি যদি ড্যাশ দিতে পারি, আমি যদি আমার যেটা পছন্দ নিউ স্লাইডে ক্লিক করব, এই যে এখানে একটা ছোট মার্ক আছে, এখানে বিভিন্ন সিস্টেম আছে। আমি চাইলে ফুল ব্ল্যাক, আবার যদি আমি লাইট নিতে চাই এরকম করে, তাহলে এক্ষেত্রে দেখেন এই পাশে একটা বক্স, এই পাশে একটা খালি বক্স এবং অন্য ধরনের মানে কন্টেন্ট বক্স, এরকম করে ব্ল্যাঙ্ক বক্স আমার চলে আসছে। তো আমি ডিলিট করবেন কিভাবে, জাস্ট এইটাকে সিলেক্ট করে ধরে কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিলেও হয়ে যাবে। আচ্ছা ফাইন। এখন এবার ইনসার্টে আমার কি কি কাজ আছে, সাপোজ আমি ধরেন একটা প্রেজেন্টেশন কখন ভালো হয় সবচেয়ে,
যখন আপনি এর মধ্যে কম লেখালেখি করে সবচেয়ে বেশি বুঝাইতে পারবেন। সাপোজ আপনি একটা ব্যাপারে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি ক্লাইমেট চেঞ্জ স্লাইডের মধ্যে লিখে রাখছেন, তাহলে এইটা খুব ভালো প্রেজেন্টেশন হবে না। এবং হচ্ছে ওই পয়েন্ট গুলা লিখা তো এটি দেখেই সে বুঝতে পারতেছে এবং বাকিটা আপনি মুখে বলে বুঝাই দিলেন, সেক্ষেত্রে প্রেজেন্টেশনটা বেটার মনে হয় এবং বেটার হয়। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো প্রেজেন্টেশনে আপনি চাইলে হচ্ছে কিভাবে নিব শিখাইলাম যে ইনসার্টে গিয়ে বাম সাইডে গিয়ে আমি একটা একদম ফুল ব্লাঙ্ক নিলাম। ব্লাঙ্ক নিলে আমার দেখা যাচ্ছে, তো দেখেন এখানে ইনসার্টের মধ্যে টেবিল আছে। আমি এইভাবে 2টা রো 3টা রো নিতে পারি, 4টা রো নিতে পারি। দেখা যায় যে বিভিন্ন গ্রাফ চার্ট এগুলো হচ্ছে বানানোর প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমরা এগুলো হচ্ছে এখানে নিয়ে আমরা প্রেজেন্টেশনটাকে আরো বেটার করতে পারি। ঠিক আছে, এটা ধরেন আপনি একটা টেবিল আঁকায় ফেলছেন, এখন আপনার মনে হচ্ছে যে এই টেবিলটা আমার প্রয়োজন নাই, এটা ডিলিট করবো কিভাবে? সিলেক্ট হয়ে গেল, ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আবার ইনসার্ট এবার দেখেন আমরা হচ্ছে এখানে পিকচার অ্যাড করতে পারি। পিকচার অপশন যখন আমরা ক্লিক করি, তাহলে আমাদের পিসিতে নিয়ে যাবে এবং এই যে ছবিটা নিচ্ছি, এই ছবি মানুষের অংশটুকু রাখতে যাচ্ছি, তখন ক্রপে ক্লিক করব। হ্যাঁ, ক্রপে যখন ক্লিক করব তখন এই যে চার সাইডে দেখেন ছোট ছোট এই যে বাটনের এরকম একটা দেখা যাচ্ছে। দেখেন আমি যখন মাউসটাকে নিয়ে যাচ্ছি তখন একটা এখানে স্ট্যাম্পের মতো আসতেছে, এটাকে ধরে যদি আমি এবার টান দেই তাহলে এটা ছোট হয়ে আসবে এবং আমি ছবিটার আমি লেখাটা রাখবো। ওকে, তারপরে এই যে এটা সিলেক্ট হয়ে আছে এই অবস্থায় যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে পুরোটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, আমি যাচ্ছি এটা রাখতে, কারণ কপিরাইট ইস্যু থাকতে পারে। হ্যাঁ, এই জন্য আমি হচ্ছে ওটা ছোট অংশ কেটে নিলাম। এই যে লিডারশিপ বা নেতৃত্ব কি একজন আদর্শ নেতার কি কি গুণ থাকবে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে আমি ছবি অ্যাড করলাম, হ্যাঁ ছবি অ্যাড করে আমি হচ্ছে এখন এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন এইটার স্টাইলটা আমি চেঞ্জ করতে পারি। এই যে এরকম করে একটু দেখতে ভালো লাগতেছে, অথবা আমি যদি এভাবে না দেই, আমি গোল দিতে চাই গোল দিতে পারি, আমি এভাবে দিলে এভাবে দিতে পারি। হ্যাঁ, আপনার যেটা পছন্দ হয় সেভাবে আপনি হচ্ছে আপনার ফিগারের স্টাইলটা আপনি চাইলে চুজ করতে পারেন। এবং ফিগারের দেখেন বর্ডারটা হয়েছে কি আছে, বর্ডারটা আপনি চাইলে হচ্ছে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। সাপোজ লাল দিতে চাইলেন লাল দিলেন। হ্যাঁ, দেখছেন বর্ডার কালারটা কিন্তু সবসময় যে হোয়াইটই রাখা লাগবে তো না, আপনি আপনার প্রয়োজন মতো ইয়েলো দিলেন, যেভাবে আপনার সুবিধা হয়। আমি ইয়েলো দিলাম, মোটামুটি ভালো লাগছে। অথবা এই যে এফেক্ট এফেক্ট দিয়েও হচ্ছে আপনি যেমন গ্লো বাড়ায়া কমায়া লিখার কালার চেঞ্জ করে যে দেখেন সুন্দর করে এফেক্ট আসছে। হ্যাঁ, আপনি আপনার যেভাবে আপনার রুচি, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে হচ্ছে আপনি চাইলে আপনার কন্টেন্ট গুলোকে ডিজাইন করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই হলো ব্যাপার। এখন এই আপনার ইনসার্টে যাই আর কি কি কাজ আছে, যেমন হচ্ছে এখানে আছে আপনি শেপ, আপনার হোমে যে এই যে শেপ অংশটা দেখছিলাম, এই শেপ অংশটাই আবার এই যে শেপে যখন ক্লিক করবেন দেখবেন ওই শেপ গুলাই আবার এখানে আছে। আপনি এইখান থেকেও চাইলে যে কোনো একটা শেপ নিতে পারেন, শেপ নিয়ে হচ্ছে লিখতে পারেন। হ্যাঁ, এরকম করে। আচ্ছা ফাইন, ইনসার্টে আর কি কি আছে আমাদের কাজের মতো আমরা চাইলে বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, এখান থেকে গিয়ে ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক নেওয়ার পরে এখানে আমরা একটা চার্ট বানাইতে চাই। হ্যাঁ, আপনারা পাই চার্ট বানাইতে পারেন, বার চার্ট বানাইতে পারেন। যখন এক্সেল এর কাজ শিখবেন তখন এই চার্টের কাজ বিস্তারিত দেখতে পারবেন যে চার্ট কিভাবে বানাইতে হয়, ওগুলো ওখানে আছে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমি হচ্ছে পাই চার্ট বানাইতে চাই অথবা হচ্ছে বার চার্ট বানাইতে চাই, যেরকম ইচ্ছা আপনি বানাইতে পারেন। আমি পাই চার্ট বানাইতে যাচ্ছি। ওকে ফাইন, এই যে পাই চার্ট দিলাম এবং এইখানে সাথে আমার একটা চলে আসছে। হ্যাঁ,
এখানে হচ্ছে আমার ডেটা চলে আসছে। আপনি চাইলে এই ডেটাটা এডিট করে, সাপোজ আমি হচ্ছে একটা দিলাম 10%, দ্বিতীয় ক্লাসে সাপোজ জয়েন করছে হচ্ছে 15%, হ্যাঁ, তারপরে ক্লাসে জয়েন করছে হচ্ছে 16 জন সাপোজ, হ্যাঁ, আমি এটা ধরতেছি। এই যে তাইলে সে নিজের মতো করে কিন্তু সাথে সাথে চেঞ্জ করছে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমার 4টা ক্লাস না, আজকে তো পঞ্চম ক্লাস, আজকে কতজন জয়েন করছে, আপনি এইভাবে ধরে একটা টান দিবেন, টান দিলেই পঞ্চম ক্লাস হয়ে গেছে। এখানে আমি 5 লিখে দিলাম এবং এই জায়গায় যখন আমি দিব, দেখি আজকে কতজন জয়েন করছেন আপনারা। আহ, আজকে কত, 21 জন, ওকে ফাইন। আমি যদি পাওয়ার পয়েন্টে গিয়ে এখানে 21 লিখে দেই, তাহলে টোটাল যে মানুষজন ছিল সেটাকে সে 100-তে কনভার্ট করবে এবং সে তার মতো করে এখানে সাজাবে। ঠিক আছে, আচ্ছা ফাইন, আপনি এটা কেটে দেন। আহ, এই যে সুন্দর করে সাজাইছে, আপনি চাইলে এটা এডিট করতে পারেন, সেলস না লিখে ইচ্ছা মতো লিখতে পারেন, প্যারা নেই। এবং এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে যদি আপনি ক্লিক করেন, এখানে হচ্ছে ডাটা লেভেল আছে। লেভেল বলতে এখানে এই যে দেখেন দেখাচ্ছে আপনার কতগুলো ডাটা ছিল, 10টা, 15টা, 20টা, 16টা। এবং এই যে লিজেন্ড অংশটা আছে, লিজেন্ডটা বলতে এই যে নিচে দেখেন এই লেখা আছে, হ্যাঁ, কোনটা কোন কালারটা কি, যেমন নীল কালারটা ফার্স্ট কোয়ার্ডেন্ট মানে ফার্স্ট ক্লাসের স্টুডেন্ট, তারপরে হচ্ছে এই যে হলুদ কালার সেকেন্ড মানে সেকেন্ড ক্লাসের স্টুডেন্ট সাপোজ। এটাকে আপনি কোন দিকে রাখতে চান, রাইটে রাখলে রাইট, টপে রাখলে টপ, লেফটে রাখলে লেফট, আপনি যেভাবে খুশি আপনি মডিফাই করতে পারেন। চার্ট টাইটেল আমি যদি না চাই না দিব, এখানে ক্লিক করে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে আপনি চাইলে এই যে জিনিসগুলো কোনটার জন্য কোন ভ্যালু আপনি যদি বুঝতে না পারেন, এখান থেকে দেখে নিতে পারেন যে আচ্ছা এটার জন্য এই জিনিসটা এখানে দেখাচ্ছে, ওকে ফাইন। এবং নামগুলোও হচ্ছে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন এবং এখান থেকে আপনি চার্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে নাম্বারও দেখাইছে, আবার পার্সেন্টেজও দেখাইছে। এভাবে করে আপনি ইচ্ছা মতো এই আপনার যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটাকে সুন্দর করার জন্য আপনি চার্ট ইউজ করতে পারবেন। কোথায় পাবেন, ইনসার্টে গিয়ে এই যে চার্ট। আচ্ছা ফাইন, আরো কিছু কাজ থাকে, যেমন হচ্ছে আমি হোমে গেলাম, ইনসার্টে গেলাম, যাই একটা ব্লাঙ্ক নেই, ব্লাঙ্ক নেওয়ার পরে আমার এখানে আরো কাজ আছে, যেমন স্মার্ট আর্ট। এটা কি, আমরা অনেক সময় বিভিন্ন জিনিসকে রিপ্রেজেন্ট করি, টেবিল বানাই, হ্যাঁ, সেই জিনিসটাই করার জন্য আমরা স্মার্ট আর্ট ইউজ করতে পারি। এই যে এখানে সুন্দর করে টেক্সট চলে আসছে, আপনি ফাঁকা জায়গায় ক্লিক করেন, আমি সাপোজ লিখতেছি যে 1, হ্যাঁ এটা ক্লাস 2, হ্যাঁ এটা ক্লাস হচ্ছে 3। এভাবে করে আমি যদি দেই এই যে স্মার্ট আর্ট, এটাকে আপনি আপনার ডাটা প্রেজেন্টেশনের জন্য আপনি ইউজ করতে পারেন। যেমন এটা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। আপনারা যারা আইসিটি পড়ে আসছেন তারা হচ্ছে যে মনে করেন যে ফ্লো চার্ট শিখছেন, তাই না? তো এইখানে প্রথম স্টেপে আছে, হ্যাঁ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এইভাবে করে আপনারা চাইলে সাজাইতে পারেন। আচ্ছা আমি এটা রাখছি না, এটা ডিলিট করে দিলাম। এরপরে ইনসার্টে আর কাজ করার মতো তেমন কিছু নাই। এখান থেকে আপনি চাইলে ম্যাথমেটিক্যাল যদি কোনো ইকুয়েশন থেকে থাকে, তাহলে এখান থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে আসতে পারবেন। যদি আপনি মনে করেন যে সাপোজ কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন প্রেজেন্ট করতে যাচ্ছেন, তাহলে কপি করে আনতে পারেন অথবা এখান থেকে লিখতে পারেন ইচ্ছা। হ্যাঁ, এখানে সেই অপশনও আছে, যেমন ওয়ার্ডে আছে। সাধারণত এটা ওয়ার্ড থেকে কপি করে আনলে পাওয়ার পয়েন্টে পেস্ট করে দিলেও আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এই ছিল মোটামুটি। আপনারা চাইলে এখান থেকে ভিডিও অ্যাড করতে পারেন, হ্যাঁ, অডিও অ্যাড করতে পারেন এই স্লাইডের মধ্যে। এগুলা হচ্ছে আরো অ্যাডভান্স কাজ, সেটা হচ্ছে পরে দেখাবো। আচ্ছা ফাইন, এটাই ছিল মোটামুটি এইখানকার কাজ। এরপরে ডিজাইনে আসেন। হ্যাঁ, তো আপনাদের মনে আছে কিনা যে প্রথমে আমরা একটা ব্লাঙ্ক নিছিলাম, কিভাবে আমরা এই যে যখন একটা এই যে নিউ নিছিলাম, হ্যাঁ, নিউ নেওয়ার পরে কি ছিল, এই যে ব্লাঙ্ক প্রেজেন্টেশন এবং আরো অনেকগুলা প্রেজেন্টেশন ছিল। এগুলাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল অথবা প্রেজেন্টেশন, মানে ডিজাইন করাই থাকে, আপনারা জাস্ট টেমপ্লেটটা, এটাকে বলা হচ্ছে, এগুলা এক একটা বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট। তো সেটাই ধরেন আপনি এখান থেকে ব্লাঙ্ক নিছি, এই জন্য এখানে কোনো ডিজাইন করা নাই। হ্যাঁ, আপনি এই যে ডিজাইনে এসে আপনি চাইলে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন, এক ক্লিক করলেই আপনার দেখেন এই যে আমরা ছবিটা দিয়ে ডিজাইন করছিলাম, সুন্দর করে কিন্তু এখানে চলে আসছে। দেখেন ছবিটার সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমার এই মনে করেন যে এই কালারটা পছন্দ না, এই যে হাইটেক লাভার দেখেন সে নিজে অ্যাডজাস্ট করে নিয়েছে, আমরা কিন্তু এই কালার দেই নাই। হ্যাঁ, এখানে দেখেন সুন্দর ওরা ওইভাবে করে ইয়া করছে, এই যে প্রেজেন্টেশনটা এখন দেখতে একটু বেটার মনে হচ্ছে। আপনি চাইলে যে কোনো স্টাইল নিতে পারেন, যেমন এটা একটা স্টাইল, হ্যাঁ, এরকম এটা স্টাইল, এটা স্টাইল, দেখছেন সবকিছু হচ্ছে
স্টাইল অনুযায়ী সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে আপনি যে কোনো এই স্টাইলের মধ্যে আবার এই যে আপনি এখানে ক্লিক করলে ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, স্টাইল নিলেন, এইটাতে কালারের ভ্যারিয়েশন আছে, এই দেখেন কালার ভেরিয়েশন আছে, প্রতি স্টাইলেরই কালার ভেরিয়েশন আপনি চাইলে করতে পারবেন এবং আপনার শেপ গুলা সেই অনুযায়ী সে কালার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, যেভাবে ভালো দেখায় আর কি সেই ইন্টারফেস অনুযায়ী নিয়ে নিচ্ছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এগুলা টেমপ্লেট ইউজ করে করতে পারেন। তবে আমরা হচ্ছে অ্যাডভান্স কাজে শিখবো যে কোনো টেমপ্লেট ইউজ না করে কিভাবে হচ্ছে আমরা একটা, দেখছেন এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে হলুদ ছিল এরকম, আমি যখন চেঞ্জ করবো এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু একদম মানে এই টেমপ্লেট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ফাইন। এবং আপনি যদি আমরা অ্যাডভান্স প্রসেস কিভাবে আপনি পুরাটাই নিজের মতো করে তৈরি করতে পারবেন, এই টেমপ্লেটটাও কিন্তু তৈরি করা যায়। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশনটা কি, সহজ ভাষায় যদি বলি যে একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড কিরকম, আমি যখন এটাকে প্রেজেন্ট করব, সাপোজ প্রেজেন্ট করলে এই যে যখন আমি মাউস ক্লিক করতেছি পরের প্রেজেন্টেশনটা আসছে 2 নাম্বার, এরপরে ক্লিক করলে 3 নাম্বারটা আসছে, এরপরে ক্লিক করলে 4 নাম্বারটা আসছে। এই যে ট্রানজিশন যদি আমি দিই, সাপোজ 2 নাম্বার স্লাইডে আমি একটা ট্রানজিশন দিলাম, কিরকম ট্রানজিশন, এই যে কভার এক সাইড, ওকে, আমি উইন্ডো বাতাসের মতো করে নড়ে নড়ে আসবে। এবার আমরা প্রেজেন্টেশনটা ওপেন করি, দেখেন আমরা প্রথমটাতে কিছু দেই না, দ্বিতীয়টা দেখছেন এই যে স্লাইড হয়ে চলে আসছে। উপরে যদি যাই আবার দেখাই, এই যে ক্লিক করা গেছে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ট্রানজিশন, মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময় কি বিহেভিয়ারটা দেখাবে। এখানে যদি আমরা দেখাই, আমরা একটা অন্য ইউজ করব স্প্লিট, যাতে বোঝা যায়। এই দেখেন একটার মধ্যে আরেকটা ভেঙে বের হবে। আচ্ছা, শেপ দিয়ে যদি হয়, দেখেন আমরা এখানে প্রেজেন্টেশনটা ওপেন করি, করার পরে এই যে ক্লিক করার সাথে দেখেন মাঝখান দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন। তো অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে এই এই জিনিসটাকে ব্যবহার করে থাকি। আপনারা চাইলে ট্রানজিশন ইউজ করতে পারেন। এখন এরপরে আসছে কি অপশনটা হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশন জিনিসটা কি, এইটা আমাদের ছিল করে দেখাই। তখন আমি ক্লিক করলাম, পরে এই ফুল যে প্যারামিটারটা ছিল, যে পাই চার্টটা ছিল, এমনিতেই চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ আমি কোনো কিছু করি নাই। এবার যদি আমরা এখানে অ্যানিমেশন সেট করি, আপনাকে আমি আরেকটা দেখাই একটু সহজ বুঝার সুবিধার্থে। হ্যাঁ, আচ্ছা একটু ছোট করে নিলাম এবং আমি এখানে একটা শেপ ড্র করি। শেপ কিভাবে ড্র করব মনে আছে কারো? হ্যাঁ, একজন বলেন তো শেপ কিভাবে ড্র করা যাবে, মনে আছে কিনা? শেপ কোথায় পাবো? হুম, যে কোনো একজন থেকে নিয়ে আসবো। আর কোথায় পাবো? আছে ফাইন, আরো এক জায়গায় আছে, কোথায় আছে? রেসপন্স করতে হবে, মনোযোগ দিলে তাহলে আপনারা শিখতে পারবেন, শিখলে আপনাদের লাভ। শিখায়ও মজা পাবো আর কি। হ্যাঁ, আর আপনারা যদি মনোযোগ না দেন তাহলে হচ্ছে কেমন না। আচ্ছা ওকে।
ভাই শোনা যাচ্ছে না। সরি, ওকে ফাইন। এখন আমি একটু কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে করে দিই। আমরা দুইটা শেপ শেপ একটা নিলাম, একটা আমাদের আগে থেকে একটা জিনিস, এই যে এই জিনিসটাকে আমি যদি এইখানে ধরি, আচ্ছা এখন আমি এই যে আমার আমি এই জিনিসটাকে করব কি অ্যানিমেশন দিব। আচ্ছা আমরা চাচ্ছি যে এটা উড়ে উড়ে আসবে, হ্যাঁ। এরপরে আমরা যখন প্রেজেন্টেশন ওপেন করব, দেখেন আমি যখন প্রেজেন্টেশনে এখানে আসলাম, আমার এই জিনিসটাতে যেহেতু কোনো প্রকার অ্যানিমেশন দেওয়া নাই, এটা এমনিতেই আগে থেকে করে চলে আসবে। এখানে দেখেন এই দেখা 1 নম্বর অ্যানিমেশন, এবং এখানে যদি আমরা একটা অ্যানিমেশন দিই, সাপোজ এটা ঘুরবে, এটা হচ্ছে আমার এই দেখেন এই যে 2 নম্বর অ্যানিমেশন, ঠিক আছে। আমরা এটাই ফাঁকা, আমরা প্রথম ক্লিক করব, প্রথম অ্যানিমেশন আসবে, দ্বিতীয় ক্লিক করব, দ্বিতীয় অ্যানিমেশন দিব। কিছু জিনিস হচ্ছে আমার একটু পরে জানাইতে হবে, আর কিছু জিনিস হচ্ছে আমার সাথে সাথেই জানাইতে হবে। তো আমি চাচ্ছি যে আমি আগে এটা দেখাবো, দেখানোর পরে আমি এই জিনিসটা দেখাবো, অথবা অল ইজ ওয়েল বলার পরে আমরা এই সেলস রিপোর্টটা দেখাবো, হ্যাঁ, যাতে ভয় না পায়। ব্যাপারটা এরকম করে আপনি খালি করতে পারেন। আরেকটা এক্সাম্পল দেই, আমার হচ্ছে এই অ্যানিমেশনটা কিভাবে কাজ করানো যায়। সাপোজ আমি হচ্ছে টেক্সট বক্স নিলাম, ইন্টার। আচ্ছা এগুলা হচ্ছে আমার 5টা তথ্য। এখন আমি প্রথমটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে অ্যানিমেশনে গিয়ে একটা অ্যানিমেশন দিলাম, হ্যাঁ। আর একটু বেশি করে লিখি তাহলে ভালো হবে, সুবিধা হবে। আচ্ছা এখন এই প্রথমটাকে দেখেন অ্যানিমেশন নাম, এবং 4 নাম্বারটাকে আমি হচ্ছে এই গ্রো এন্ড এটা অ্যানিমেশন দিলাম, এবং 2 এবং 5 কোনো অ্যানিমেশন দিলাম না। যখন আমি প্রেজেন্টেশন করব দেখবেন 2 আর 5, কারণ আমি এই দুটাকে কোনো অ্যানিমেশন দেই নাই। আবার প্রথম যখন ক্লিক করব প্রথম অ্যানিমেশন আসবে, দ্বিতীয়টা আসবে, তৃতীয়, ঠিক আছে। তো এই জিনিসটা সিস্টেমকে মাথায় রাখতে লাগবে, নাহলে এই যে এরকম ভুল হবে যে আপনার 2 নম্বর আর 5 নম্বর ইনফরমেশন চলে আসছে, কিন্তু আপনি দেখাইতে চাইছেন করে নিতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা অথবা কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন নির্দ্বিধায়। কোশ্চেন করলে ভালো শিখতে পারবেন, ঠিক আছে। এনিওয়ান? বাহ, নারী ক্ষমতায়ন হচ্ছে, তাই না? মেয়েদের সংখ্যাই বেশি ছেলেদের চেয়ে, ভালো। আচ্ছা কেউ আছেন জান্নাত? জি না। হ্যাঁ, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? দেখেন, আচ্ছা এই যে স্লাইড শো, হ্যাঁ, স্লাইড শো কি?
টা তৈরি করছেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 6টা স্লাইড। সাপোজ আমার টোটাল প্রেজেন্টেশনটার জন্য 6টা স্লাইড আছে। এবার হ্যাঁ, কোথা থেকে প্রেজেন্ট করবেন এই স্লাইড শোতে আমরা সেই জিনিসটা বলতে পারি যে আমি একদম শুরু থেকে প্রেজেন্ট করা শুরু করব। তাহলে এই যে আপনার কিভাবে প্রেজেন্ট করা দরকার, কিভাবে প্রেজেন্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আচ্ছা, ফাইন, প্রিন্ট করে দিলাম। আপনি যদি কারেন্ট স্লাইড, সাপোজ আমি 3 নাম্বার স্লাইড সিলেক্ট করে রাখছি, আমি প্রিন্ট করে দিলাম। নরমালি ইউজ করা হয় না, এই দুইটা ইউজ করা হয়। সেট আপ স্লাইড শো, আপনি এখানে বিভিন্ন ধরনের সেট আপ করতে পারবেন, যেমন লুপ একটার পর একটা হবে কিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল উইন্ডো হবে কিনা, এইভাবে করে আপনি একসাথে 4টা দেখা, মানে এগুলা বিভিন্ন ধরনের, এগুলা অ্যাডভান্স লেভেলের কাজ, আপনার অত প্রয়োজন পড়ে না। তারপরে আমি যদি প্রয়োজন পড়ে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, সেটা হলো রিভিউ। রিভিউ এর কাজ আমাদের আপাতত নাই এবং লাগবেও না ইনশাআল্লাহ, এটা হচ্ছে বিষয়। এরপরে আছে হচ্ছে ভিউ। ভিউটা কি, আপনি এটাকে কিভাবে দেখতে চাচ্ছেন, হ্যাঁ, ভিউ আউটলাইন ভিউ যদি করেন তাহলে এই যে আউটলাইন প্রথমটা আপনি চাইলে এভাবে সিলেক্ট করতে পারেন, ছোট ছোট হয়ে আসছে তাই না। আপনি যদি চান স্লাইড শর্টার, এভাবে একসাথে সবগুলো আসবে, আপনি চাইলে একসাথে শুরু করতে পারেন, এভাবে করে করতে পারেন। স্লাইড নোট, প্রত্যেকটার নিচে নোট লিখে রাখতে পারেন যদি চান। রিডিং মোড দিলে একদম সব মানে যেভাবে আমরা ইয়া করি আর কি, রিডিং মোড দিলে বই পড়ার জন্য যেভাবে করি এই এই জিনিসগুলো নর্মাল, তো নর্মাল, এটা অত ইউজেবল না, এই জিনিসটা লাগতেছে না। তাহলে কেউ আমাকে বলেন যে আপনার এই যে টোটাল স্লাইড হোম, এই যে টোটাল আমার বার গুলা আছে, হ্যাঁ, আহ, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করতে হবে কোনটা, এনিওয়ান? এই যে অপশন গুলো আছে আমার, ঠিক আছে, স্লাইড শো, অ্যানিমেশন, ট্রানজিশন, ডিজাইন, ইনসার্ট, আমি যখন প্রেজেন্টেশন বানাবো কোন জায়গাটা, হোম নাকি ইনসার্ট নাকি ডিজাইন, কোনটা আমাকে সবচেয়ে বেশি ইউজ করতে হবে, কেউ একজন বলেন তো। হ্যালো, ইনসার্ট। ইনসার্ট, ওকে, ফাইন। আর অন্য কেউ ভিন্ন মতে কেউ আছেন? আমার কি কোশ্চেন ছিল ভাইয়া, স্পেলিং ভুল হলে সেটা কিভাবে ঠিক করব? বুঝি নাই, সেটা যদি একটু দেখাইতেন। স্পেলিং বুঝতে পারিনি ভুল আমি, একটু হলে আরেকবার। আচ্ছা আচ্ছা, স্পেলিং ভুল বলছি হলে, হ্যাঁ, কিভাবে। এখানে একটা অপশন আছে, হ্যাঁ হ্যাঁ আছে, সেটা হচ্ছে আপনার এই যে ভিউ, হ্যাঁ, রিভিউতে এই যে স্পেলিং চেকার একটা অপশন আছে, এখানে আপনি চাইলে হচ্ছে আমি লিখলাম হোম, হ্যাঁ, এটাকে যদি আমি এভাবে সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে এই যে স্পেল চেকার কোথায় পাবো, রিভিউতে পাবো, হ্যাঁ, এবিসি স্পেলিং দেই আপনাকে হচ্ছে এখানে মোটামুটি দেখাচ্ছে, ঠিক আছে, এভাবে করে স্পেল সাজেস্ট করবে ওরা। এই যে এখানে গেলাম, এই যে দেখাচ্ছে হোম, এরকম যদি আমি লিখি হোম আই, আই লিখছি সাপোজ, হ্যাঁ, এবার যদি আমি হচ্ছে এখানে এই যে এখানে যাই, তাহলে হচ্ছে দেখাবে যে এই যে হোম হওয়ার কথা, ঠিক আছে, হোম হওয়ার কথা, এই যে চেঞ্জ দিলে ওরা হচ্ছে চেঞ্জ করে নিবে এবং এখানে যখন আসবে এই যে হোম হয়ে গেছে, ঠিক আছে। তো এই ফিচারটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা একটা ভালো ফিচার। কারণ এটা এই বিভিন্ন লেখার সময় যদি লিখি যে হ্যালো হ্যালো, নাও উই আর ইন ক্লাস রোম, একটা এম বেশি দিলাম সাপোজ, কিন্তু বানানটা কিন্তু ভুল হয়েছে, এই যে নিজেই ঠিক করছে, আমি একটা স্ক্যান ঠিক করবে ভুল করে দিই। তাহলে এইটাকে যখন আমি সিলেক্ট করছি, করার পরে এই যে স্পেল চেকারে যখন আমি দিব করছে, ঠিক আছে, চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে, ফাইন, তখন স্লাইডে নিয়ে যায় বারবার। যাই হোক, একটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। হুম,
আচ্ছা, অন্য কেউ বলেন। শ্রুতি, আপনি তো কাজ করছেন, বলেন কোনটা, কোন ফিচারটা, কোন অংশটা সবচেয়ে বেশি ইউজ করা লাগে? হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, কোনটা? শ্রুতি, জি স্যার, insert